যে ভারতবর্ষের কাছে বাংলা কোনো দিন মাথা নত করেনি। সেক্ষেত্রে বাংলার মানুষের স্বার্থে কিন্তু 100 দিনের কাজের টাকা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই 100 দিন যে প্রকল্পে যে কাজ করেছিলেন শ্রমিকদের অ্যাকাউন্টে তেনারা ঢুকিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে এটা আরও বড় ধরনের একটা আমাদের প্রভাব ফেলেছে সাধারণ মানুষের ক্ষেত্রে। কারণ তারা ভেবে নিয়েছে যে আমরা যদি আস্থা রাখি, একজনের উপরে আস্থা রাখতে পারি, তার জন্য তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনেও ব্যাপক সাফল্য। তৃণমূলের নবজোয়ার তো জনজোয়ার দেখলো, যেটা পঞ্চায়েত ভোটেও দেখা গেল। কিন্তু এই যে লোকসভা ভোট গেল, এই লোকসভা ভোটে কোন কোন প্রকল্পগুলো বেশি রূপ পেল কি বলছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি দাদা? এই ভোটেও কিন্তু জয় জয়কার। রাজ্য সরকার 74টার কাছাকাছি প্রকল্পের মধ্যে কোন প্রকল্প বেশি জোর পেল লোকসভায়? দেখুন, সর্বোপরি আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সবকটি প্রকল্প সর্বস্তরের মানুষ এবং প্রত্যেকটি পরিবারের সদস্যের জন্য যেভাবে তিনি উজাড় করে দিয়েছেন, ঠিক সেইভাবে কিন্তু সর্বোচ্চ যেটা আমাদের প্রভাব যেটা আমাদের পড়েছে সেটা মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারটা 500 থেকে 1000 এবং তপশিলি জাতি উপজাতির জন্য 1000 থেকে 1200। সেটা আশা করি আমাদের যেখানে নামখানা ব্লক সাগর বিধানসভা ছাড়িয়ে প্রায় জেলায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে ব্যাপকভাবে ছাড়া পড়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে। অন্যদিকে আপনারা যদি দেখেন, যেভাবে কৃষক বিরোধী আইন সারা ভারতবর্ষের বুকে চালিয়েছিলেন, আজকের দিনে আবারও শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেখানে মোদী সরকার নেই, এনডিএ সরকার জোট হিসাবে তারা সরকার পরিচালনা করবেন। সেক্ষেত্রে কৃষক বিরোধীদের যে আইন তৈরি করেছিলেন, সে আইনকে টপকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011 সালে ক্ষমতায়ন হওয়ার পরে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই কৃষকদের প্রতি সহানুভূতিশীল এবং সেই যে কৃষক বন্ধু যে প্রকল্পটা, সেই প্রকল্প কিন্তু আজকের দিনে খুব সাড়া ফেলেছে। এবং অন্যদিকে যেভাবে খেটে খাওয়া মানুষ যারা কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রেখে বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণের জন্য যারা শ্রম দিয়েছেন, যাদেরকে আমরা বলি 100 দিনে যারা কাজ করেছিলেন, গরিব দরিদ্র পরিবারে মা থেকে শুরু করে এবং সেই পরিবারে পুরুষরা, সেখানে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা স্বীকার করিয়েছে বাংলাকে সারা বাংলার বুকে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়ে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের কাছে বাংলা কোনো দিন মাথা নত করেনি। সেক্ষেত্রে বাংলার মানুষের স্বার্থে কিন্তু 100 দিনের কাজের টাকা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই 100 দিন যে প্রকল্পে যে কাজ করেছিলেন শ্রমিকদের অ্যাকাউন্টে তেনারা ঢুকিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে এটা আরও বড় ধরনের একটা আমাদের প্রভাব ফেলেছে সাধারণ মানুষের ক্ষেত্রে। কারণ তারা ভেবে নিয়েছে যে আমরা যদি আস্থা রাখি, একজনের উপরে আস্থা রাখতে পারি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বারবার বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আপনারা বারবার যখন সরব হচ্ছেন, 100 দিনের কাজের টাকাও লোকসভার আগে যখন রাজ্য সরকার ফিরিয়ে দিল, ঠিক লোকসভা মেটার পর মোদী সরকার গঠন করার পর প্রথমেই বাংলা আবাস যোজনার টাকা ফিরিয়ে দিচ্ছে। তাহলে কি এটা একটা কোনো ভয়ভীত কাজ করলো যে বাংলা থেকে বঞ্চনার ফলাফলই এই লোকসভা নির্বাচন? দেখুন, ওনারা ভেবেছিলেন হয়তো বাংলার মানুষকে পেটে মানে একদম পেটে লাথি মেরে সেই শাসনের নামে শোষণটা চালাবে কেন্দ্রীয় সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, সেখানে বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছে যে 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাস প্লাসের টাকা বন্ধ এবং সড়ক যোজনার টাকা বন্ধ। সেক্ষেত্রে সেই জবাবটা দেওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারের টনকটা নড়েছে এবং তারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে যে বাংলার মানুষের কাছে যদি রাজনীতি প্রকোপ করে শাসনের নামে শোষণ প্রক্রিয়াকরণ চালানো যায়, সেখানে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে তারা পারে। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। নেত্রী বললেন বাংলা আবাস যোজনার টাকাও কেন্দ্র সরকার না দিয়ে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা মানুষের কাছে পৌঁছে যাবে। গ্রাম বাংলায় তাহলে এখন কি খুশির আওয়াজ আবার 2026কে লক্ষ্য করে? খুশির আওয়াজ বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় কথা রাখে। আজকের নয়, 76টা প্রকল্প এইভাবে কথা দিয়ে তিনি রেখেছেন। এটা কোনো নির্বাচনী প্রাক মুহূর্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সারা বছরই প্রকল্প ঘোষণা করেন। সেক্ষেত্রে এই যে ডিসেম্বর মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের যে বাড়ির ছাদ তৈরি করে আশ্বস্ত তৈরি করেছেন এবং একদিকে
তিনি বলেছেন প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে তিনি দেবেন। বাংলার মানুষ তার উপরে আস্থা রেখেছে, কারণ কথাটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও প্রতিমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী কিন্তু পেল বাংলা থেকে দুজন। প্রতিমন্ত্রীর ওপর আস্থা কিন্তু বাংলা পেল না, কি বলবেন? একটা কথা বলি, এটা একদিক থেকে ভারতীয় জনতা পার্টি কিংবা যারা কেন্দ্রীয় সরকার পরিচালনার ক্ষমতায় বসেছে বিভিন্ন মন্ত্রী ক্যাবিনেটের জায়গায়, তারা বাংলাকে দু চোখে দেখতে পারে না। সুতরাং এরা যে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে এখানে যে বিভিন্ন হাটসভা থেকে শুরু করে সভা এবং আমাদের তৃণমূল কংগ্রেসকে যে বিভিন্নভাবে ঘাতে অপঘাতে মিথ্যাচারের মিথ্যাচার করে যেভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজকে তারাও জিতে দেখুন সেই হাফ প্যান্ট মন্ত্রী। সুতরাং যতই চিৎকার করুক আমাদের বাংলার বুক থেকে, যতই বা আমাদের সোচ্চার হোক, সেক্ষেত্রে দেখবেন ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত হয়েছেন তারাও জানে যে তারা কোনো মন্ত্রিত্ব পাবে না, ওই হাফ প্যান্ট মন্ত্রী নিয়ে থাকতে হবে। পঞ্চায়েত ভোট বেশ কিছুটা সময় গেল, কোন কোন কাজগুলো জোর দিলেন ব্লকে? ব্লকে কাজগুলো জোর দিয়েছি যে আমাদের 15 CFC থেকে শুরু করে 5th SFC স্টেট ফাইন্যান্স কমিশনের যে কাজগুলোকে পেন্ডিং ছিল সেগুলোকে আবার শুরু করলাম। যে টেন্ডারগুলোকে আমাদের ফিনান্সিয়াল বিড করা যায়নি ডিউটি ইলেকশন MCCর জন্য, সেগুলোকে আবার ফিনান্সিয়াল বিড করা হচ্ছে। পরবর্তীকালে আরও কিছু আপকামিং আমাদের প্রজেকশান এবং পথশ্রী 4ও চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আমরা যে প্রজেকশানগুলো করছি, অন্য দিক থেকে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন যে রূপায়ণে যে কাজ রয়েছেন, আপনারা জানেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আমাদের যিনি ক্যাবিনেট মিনিস্টার মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, তিনি 132 সাগর বিধানসভা বিধায়ক, তিনিও উন্নয়নের ক্ষেত্রে সুন্দরবন দপ্তরের থেকে বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করছেন এবং কোথায় কোথায় কীভাবে স্কিম করা যায়। কারণ দীর্ঘ 2 মাস ধরে কিন্তু মানুষের সেই রাস্তাঘাট বলুন, বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা বলুন, বিভিন্ন জায়গায় হয়তো কোথাও কোনো খামতি থেকেছে, সেগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে সমস্যা সমাধান এবং সেই রূপায়ণ যাতে করা যায় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। সপ্তাহে 2-3 দিন ছুটি থাকলে মানুষের এখনও কিন্তু সেই বকখালির ভিড় থেকে যাচ্ছে। সেই বকখালিকে সাজানোর জন্য কোনো নতুন কোনো পরিকল্পনা করছেন? পরিকল্পনা বলতে আপনাদের বলি যে আমাদের বকখালি, এখানে আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির একটা উদ্যোগে এবং মাননীয় মন্ত্রীর উদ্যোগে সেখানে একটা মাস্টার মেগা আমাদের প্ল্যানিং করা হয়েছে। সেই মেগা প্ল্যানিংটা আমাদের ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের যতটুকু সময় লাগে ততটুকু করতে হবে এবং ধীরে ধীরে রূপায়ণের ক্ষেত্রে আমরা অলরেডি বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে ওখানে ফ্লোটিং জেটি থেকে শুরু করে এবং আমাদের ওখানে নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের 3টে টয়লেট আছে, সেই টয়লেটের বা ওখানে আমাদের যে জায়গাটা আছে সেখানে আমাদের মার্কেট কমপ্লেক্স তৈরি করা একটা প্ল্যানিং চলছে। ওখানে ওয়াটার ATM থেকে শুরু করে পরিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে এবং সেখানে ফ্লোটিং মার্কেট থেকে শুরু করে এবং সর্বোপরি যে ডিয়ার পার্কটা নিয়ে, যেটা নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গায় আমাদের তোলা হয়েছে ডিয়ার পার্কটাকে, যাতে আবার করে সে ডিয়ার পার্কটা সেটা আমাদের বকখালিতে আবার নতুনভাবে সাজানো যায়। সেক্ষেত্রে আমাদের মাননীয় দপ্তরে থেকে শুরু করে এবং প্রত্যেকটা দপ্তরে আমাদের বনভূমি দপ্তর আছে, সেখানেও আমাদের মাননীয় মন্ত্রী তিনি বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এটা আমাদের ক্ষেত্রে আমরা খুব দ্রুততার সঙ্গে সাজিয়ে তুলতে পারবো। একদিকে যখন নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে বিরোধীরা যেই কটাক্ষ করেছিল যে 20 বার 30 বার, তারা টার্গেট বেঁধে দিচ্ছে, ফলাফল হচ্ছে আপনাদের। তাহলে কি সাধারণ মানুষের ওপরে আস্থা? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন জনসংযোগী আগামী দিনের সাফল্যের মাপকাঠি, এইটাই কি প্রমাণিত হতে চললো? দেখুন, জনগণের পাশে থাকলে, কারণ গণদেবতার আশীর্বাদ নিয়ে আজকের বিভিন্ন জনপ্রতিনিধি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এমন কোনো মুখ্যমন্ত্রীকে দেখাতে পারবেন না যিনি এই রকমভাবে আন্দোলন করে করে মানুষের স্বার্থে আন্দোলন করে মানুষের পাশে থেকে আন্দোলন করে আজকের মুখ্যমন্ত্রী হিসেবে বসেছেন। সুতরাং তিনি কিন্তু একটা অনুভূতি পান যে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, মানুষ যদি বাংলার সঙ্গে থাকে, তাহলে কারুর কাছে মাথা নত করতে হবে না। আপনারা বলছেন বিরোধী বলে বাংলায় কিছু নেই, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর ভোট এখন অনেকটা দেরি, কিন্তু 2024 থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রূপরেখা করে দিলেন 2026-এর। তাহলে যেইটুকু বিরোধী রয়েছে 2026 থেকে একদমই নিশ্চিহ্ন হয়ে যাবে। নিশ্চিহ্ন হওয়ার দায়িত্বটা ওই বিরোধীদের। মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মী সহ প্রশাসনকে নির্দেশ দেবেন, আমরা সেই উপায়ে বাংলাকে মানুষের কাছে পৌঁছে যাব। বিরোধীরা থাকবে কি না থাকবে তাদের কাছে প্রশ্নচিহ্ন রেখে গেলাম, কারণ তারা 2024-এ নির্বাচনে দেখতে পেয়েছে কিভাবে তাদের ফলাফল মানুষ তাদেরকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং তারাই আজকে উত্তর দেবে যে তারা বিরোধী থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিধারা থেকে সামনে রেখে তারা একসঙ্গে সম্মিলিত প্রয়াস করবে।
বাংলায় একজনকে দেখেই ভোট হয়, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন কিন্তু রাজ্য সরকারের 74টার কাছাকাছি প্রকল্পের ওপর আস্থা রেখেছে। এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন 2026-এর ভোটও কিন্তু বিরোধী শূন্য হতে চলেছে, কারণ একজনকে দেখে আবারও ভোট হবে 26-এ। এক কথায় সরকারি প্রকল্পের ওপরে আস্থা রেখে সাধারণ মানুষ যেমন ভোট দিচ্ছে, সেই ভোটই আবার অব্যাহত থাকতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।